অনেকদিন পর মায়ের হাতের হালিম খাচ্ছি। সবসময় তো নিজে বানিয়ে খাই, সবাইকে খাওয়াই। তো আজকে মায়ের হাতে হালিম খাচ্ছি, সেটা খুবই দারুণ। মায়ের হাতের বানানো প্রত্যেকটা জিনিসই আমার খুবই সুস্বাদু লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আজকে আমার আম্মু আমাদের বায়নাতে হালিম রান্না করেছে। আজকে অবশ্য আমরা বলেছিলাম যে আম্মু আমরা হালিম খাবো, কারণ সেটা হচ্ছে আজকে আমরা রোজা ছিলাম, আমি আমি আর আমার বোন। তো আমরা বায়না করতেছিলাম যে মা আজকে আমরা হচ্ছে হালিম খাবো, আমাদের জন্য একটা হালিম বানাও। তো কি যে কথা সেই কাজ, মা হচ্ছে হালিম বানিয়ে ফেলছে। এই যে দেখেন আমি এখানে পরোটাগুলো বানিয়ে ফেলছি, কারণ হালিমের সাথে পরোটা দিয়েই খাবো। এরপরে যে এখানে আমরা হচ্ছে ইফতারে বসে গেছিলাম। ইফতারে আমরা বেশি কিছু আইটেম করিনি, কারণ আমরা আজকে ইফতারে বেশি আয়োজন হচ্ছে আমাদের হালিম। দেখুন, ইফতার করার পর এই যে আমি হালিম নিয়ে বসেছি। এখন আমি হচ্ছে হালিম খাবো, আর হচ্ছে আমি আপনাদেরকে একটু রিভিউ দিব। এই যে অলরেডি আমি খেয়ে ফেলতেছি। এটা আসলে খুবই মজা হয়েছে, মায়ের হাতের হালিম তো এই জন্য খুবই মজা হয়েছে। আমার কাছে মায়ের হাতের সব কিছুই ভালো লাগে। মায়ের হাতের রান্না কখনোই আপনারা খারাপ বলতে পারবেন না, কারণ তাদের হাতের রান্নাতে মানে এত জাদু, যা বলার মতো না। আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।